গ্রামের অধিকাংশ পরিবারে দেখা যায়, প্রায় 99% পরিবারে দেখা যায় যে এখানে দুপুরে রান্না করে, দুপুরে এবং রাত্রে খায়। অনেক সময় দুপুরের ভাত সকাল পর্যন্ত খায়, সেটা পানি দিয়ে, ঠিক তো নাকি? এবার এই যে আমরা সকাল দুপুরের রান্না করা তরকারি যখন আমরা খাবো, সেটা অবশ্যই কি করবো, গন্ধ পরীক্ষা করবো। সেটা কি করবো, অনেক সময় দেখা যায় যে একটু খারাপ গন্ধ হলে কিন্তু সেগুলো খাওয়ার অনুপযোগী। এবার যদি দেখি আমরা সেই তরকারির গন্ধ ভালো আছে, তাহলে কি করবো, পুনরায় পূর্ণ গরম করে খাবো। যে ঠান্ডা তরকারি ওইভাবে খাবো এটা কিন্তু না, ফ্রিজ থেকে ঠান্ডা বের করে খাবো ওইভাবে, ওটা কিন্তু না। দেখা যায় অনেক পরিবারে ফ্রিজের থেকে সরাসরি বের করে খাচ্ছে, ওটা কিন্তু ওইভাবে খাওয়া যাবে না। খেতে হবে কিভাবে, পুনরায় গরম করে, একেবারে পূর্ণ তাপমাত্রায় গরম করে খাবো। প্রয়োজনে আমরা একটু অল্প পানি দিয়ে ঢাকনা দিয়েও গরম করবো। গরম করে তারপরে কি করবো, ফুটে গেলে তারপরে আমরা খাবো, নাহলে কিন্তু খাবো। আবার দেখা যায় যে অনেক দোকানের পাশে যেরকম ডাস্টবিন আছে, এই যে দোকানের পাশে দেখো ড্রেন আছে না, যখন বৃষ্টির পানি হয় ওর ভিতরে কাগজপত্র ঢালে তখন কি হয়, মশা তৈরি হয়, মাছি হয়, ওখান থেকে দুর্গন্ধ ছড়ায় না। এবার ওই যে দুর্গন্ধ পাশ থেকে আমরা খাবার কিনছি, মাছি উঠছে, ওই খাবার থেকে কেনা যাবে না। তাহলে আমরা দেখবো যে হোটেলেও তো অনেক সময় খাই তো, অনেকে দেখা যাচ্ছে যে কাপড় দিয়ে টেবিলটা পরিষ্কার করে দিচ্ছে। মানুষজন যখন আসছে, খরিদ্দার যখন আসছে, তখন কি করছে, ওই কাপড় দিয়ে টেবিল পরিষ্কার করছে, আবার সেই একই কাপড় দিয়ে প্লেটটা পরিষ্কার করে ওইভাবে দিচ্ছে। তাহলে কি ওইটা নিরাপদ মাত্রার জন্য খাওয়ার উপযোগী না। তাহলে আমরা কি করবো, ঢাকনাযুক্ত পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশে খাবার খাবো। আর যেগুলো দোকানের এই প্যাকেটজাত খাবার খেতে গেলে অবশ্যই মেয়াদ উত্তীর্ণের তারিখ দেখে খাবো। এবার দেখা এই যে খাওয়ার পর দেখে না, খেতে গেলে অবশ্যই আমাদের হাত অথবা চামচ, প্লেট এগুলোতে ব্যবহার করা লাগবে না। আমরা যখন এই যে প্লেট অনেক সময় কি করা হয়, এইভাবে ধুয়েই উঠাই নেওয়া হয়, ওটা কি নিরাপদ না? ওটা অবশ্যই মানে যে প্লেট পরিষ্কারক সামগ্রী তো আছে, যেমন এখন ভীম দেখা যায়, ভীম লিকুইড দেখা যায়, সাবান মতো দেখা যায়, ক্লিনেক্স আছে, আরো অনেক কিছু আছে। সেইগুলোতে আমরা কি করবো, পরিষ্কার করে নেব পরিষ্কার পানি দিয়ে। আর যখন আমরা হাত দিয়ে খাবো, কি এরকম ভাবে চামায় হাত মুছতে খাবো নাকি হাতটা ধুয়ে খাবো, হাতটা ধুয়ে খাবো। তাহলে হাত ধুতে গেলে হাত ধোয়ার একটা নিয়ম আছে, তাই না? তাহলে আমাদের হাতে যে আমরা খেলি, এই যে আমি একটা জিনিস ধরলাম, এই যে এটা ধরলাম, এও তো ধুলাবালি আছে, নোংরা আছে, জীবাণু আছে, সেটা তো আমার হাতে লেগে যাচ্ছে। এবার ওই অবস্থায় আমি খাওয়া শুরু করছি, তাহলে কি হচ্ছে, যে কোনো পরিবেশ থেকে রোগ জীবাণু আমার হাতের মাধ্যমে আমার পেটে যাচ্ছে, তখনও কিন্তু আমি অসুস্থ হয়ে পড়ছি। এখন এই হাতটা আমার পরিষ্কার করা হবে, হাতটা কিভাবে পরিষ্কার করবো, প্রবাহমান পানি, মানে যে বদ্ধ একটা গ্লাসে পানি আছে বা ইয়ে আছে এরকম না, যাদের বাসায় বেসিন আছে, নাহলে টিউবওয়েল তো সবার বাসায় আছে না, ধরো পানি আমি চাপছি, পানি পড়ছে না, ওই পানি দিয়ে আগে আমি হাত ধুয়ে নেব। প্রথমে হাতটা ভিজাই নেব, ভেজাই নেওয়ার পরে হ্যান্ড ওয়াশ বা সাবান এগুলো কি করব, প্রথমে হাতে দিব, দেওয়ার পরে হাতে এভাবে ফেনা তৈরি করব। কি করব, ফেনা তৈরি করবো। তারপরে আমি এইভাবে হাত ধুবো, তারপরে আমি উপরটা ভালোভাবে ধুয়ে নিলাম, তারপরে আমি নখগুলো সুন্দর করে ধুয়ে নিলাম, এই যে বুড়ো আঙ্গুল যেটা বলে সেটা দিয়ে এইভাবে পরিষ্কার করে নিলাম, নেওয়ার পরে আবার দুই হাত এভাবেই ধুলাম, এভাবে ধুবো। এটা সর্বোচ্চ 20 সেকেন্ড ধুয়ে নিব। ধুয়ে নিলে 20 সেকেন্ড পরে জীবাণুগুলো চলে যায়। এবার 20 সেকেন্ড আমরা বুঝবো কিভাবে, সেটা গোনার মাধ্যমে বুঝবো। যে যদি 1 2 3 4 এভাবে গুনি 20 সেকেন্ড হবে, একটু ধীরে ধীরে দেখো, এমন 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20। আমার কিন্তু হাত ধোয়া শেষ। তারপরে কি করবো, আমি হাতটা সুন্দর করে ধুয়ে নিব। এবার অনেকের বেসিনের ট্যাপ আছে, যেটা অনেকের এরকম উচ্চকারও আছে, অনেকের এরকম চিহ্ন মতো আছে, সেটা আমি
বাম হাতের কনুই দিয়ে আমি সরাতে পারবো। আবার অনেকের আছে গোল গোল যে প্লাস্টিক বা স্টেনলেস স্টিলের যে মানে টাইপের যে পরিভাগটা, ওটা তো হাত দিয়ে মোড়া গেছে। এইভাবে কনুই দিয়ে আমার যাচ্ছে না, তখন আমি কি করবো, বাম হাত দিয়ে কি করবো, ট্যাপটা বন্ধ করে দেবো। আমি কিন্তু ডান হাতে না, কোন হাত দিয়ে দেবো, বাম হাতে। তারপর পরিষ্কার টিস্যু বা তোয়ালে বা অনেক সময় কাপড়ও থাকতে পারে, সেটা দিয়ে আমি সুন্দর করে হাত ধুয়ে নেব। এই হাত ধোয়াটা কখন করতে হবে, খাওয়ার আগে, খেলাধুলা করে আসার পরে, বা আমরা বাড়ি থেকে আসলাম তারপরে। আবার দেখা যাচ্ছে যে আমরা টয়লেটে যাই না, টয়লেটে অবশ্যই বাহিরের জুতা একরকম থাকবে, টয়লেটের জুতা আর এক রকম থাকবে। যেমন দেখো আমাদের এই যে ওয়াশগুলাকে, আমাদের ভিতরে জুতা আছে দেখছো, তা ওখানে আমরা কি বলে দিছি যে তোমরা বাইরে থেকে যাবা, ওখানে জুতাটা রাখবা, দেখে ভিতরে জুতা পরে টয়লেটে যাবো। টয়লেট ইউজ করার পর প্রচুর পরিমাণে পানি ঢালবা, তারপরে বাইরে এসে তোমাদের বেসিন আছে, ওখানে সাবানের ব্যবস্থাও আছে। তোমাদের কি করতে হবে, টয়লেট থেকে বের হয়ে কি করা লাগবে, সবার আগে সাবান ও পানি দিয়ে হাত ধুতে হবে। কি দিয়ে হাত ধুতে হবে, সাবান ও পানি দিয়ে। আমরা এখানে কি হতে পারে, আমরা যে কোনো সময় অসুস্থ হতে পারি, কৃমি হতে পারে, পেট ফাঁপা হতে পারে, বদহজম হতে পারে, তারপরে বমি হতে পারে, টয়লেট হতে পারে, এগুলো হয় না। তাহলে এগুলো হলে কি হয়, অনেক সময় আপনার এখানে হলেও কিন্তু মানুষ দুর্বলতার কারণেও মারা যায়, জানো এগুলো। এখন আমি কয়েকটা এমনি প্রশ্ন করি, মানে তারপরে তোমাদের আমি ছবি দেখাবো, গ্রুপে পাঠিয়ে দেবো। আগে ছবিটা দিলে তখন ওদের জন্য সহজ হয়ে যাবে।